আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে আমাদের নাইবার দেশের আমরা স্পষ্টভাবেই বলেছি বিশ্বের সবগুলা শান্তিকামী এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথে থাকবে যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে আমরাও প্রত্যাশা করবো তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবে সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখব না। আমাদের ফরেন পলিসির ব্যাপারে রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে হতে চাই বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে। তারা এটা জানতে চেয়েছেন আমাদের কোন সেকশনে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আমরা বলছি কোনো আলাদা সেকশন তবে যুবকরা বিশ্বাস করে তাদের অ্যাসপিরেশন ফুলফিল করার জন্য আমার যদি কোনো কমিটমেন্ট দেয় সেখানে এই বিশ্বাসের জায়গা থেকেই এ পর্যন্ত হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে এখানে তার রিফ্লেকশন আমরা আমাদের মা বোনদের ব্যাপারে তাদের সিকিউরিটির ব্যাপারে খুবই আমাদেরকে এবার প্রধানত চয়েস এর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, এমন ইসলাম তুলে নেওয়ার ঘটনাও ঘোষণা দেওয়া হয়েছে এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে দেওয়া কোথাও রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশা বয়সের মানুষকে লিঙ্গের মানুষকে সম্মান দেওয়া। শুধু রাজনৈতিক কারণে আমরা সবাই প্রমাণ করার মায়েরা তাদের মতো করে বিশ্ব নিয়ে যেমন ভাইয়েরা তাদের মতো করে বিশ্ব নিয়ে আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়া। আমার যদি 10 জনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে অবশ্যই তিনি মেল না ফিমেল এই কথা বড় কথা না, তারও অধিকার আছে তিনিও ক্যাম্পেইন করবেন। আমাদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা আমাদের রক্ষা করতে আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, সুশাসন কায়েমের জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, অর্থনৈতিক পুনর্বিন্যাস করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা সঠিক সিদ্ধান্ত দিবে। জনগণের উপর আমাদের 100% আস্থা আছে, আমাদের আস্থার সামান্য কোনো ঘাটতি নেই। শুধু আমাদের দাবি চাহিদা নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক। এই প্রক্রিয়ায় যদি জামাত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে, আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার, আমানত রক্ষা করার। তবে যদি জনগণ অন্য কাউকেও চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের অঙ্গীকার হবে দেশের কল্যাণে গৃহীত সকল সিদ্ধান্ত আমরা সমর্থন করব এবং আমরা সহযোগিতাও করব। সিমিলারলি অন্যরা যদি অপোজিশন গ্যালারিতে বসেন, বিরোধী দলে বসেন, তাদের কাছ থেকে একই জিনিস আমরা প্রত্যাশা ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। মোরওভার আমরা এটাও চিন্তা করছি 54 বৎসরে আমাদের দেশ কোনো ফেয়ার ডেমোক্রেসি এবং কোনো স্টেবল স্থিতিশীল সমাজ পায় নাই। একটা সমাজের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করছি নির্বাচন হয়ে যাওয়ার সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং পক্ষ
যদি আমরা খোলা মন নিয়ে একসাথে বসতে পারি যে আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতার জন্য আমরা সর্বোচ্চ কী করতে পারি, আমরা কি কোনো সমন্বিত চিন্তা করতে পারি? যদি সবাই মিলে ভালো মনে করে উই আর রেডি টু রেন্ডার আওয়ার সাপোর্ট। এর অর্থ এটা নয় যে অন্য কেউ সরকারে চলে গেছে আর আমরা তাদের হয়ে কাজ করব, বাট উই হ্যাভ সাম কন্ডিশনস। নাম্বার 1, এভরি পার্টি অ্যান্ড কোয়ার্টার তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এটা আমাদের 1 নম্বর শর্ত। আমাদের 2 নম্বর শর্ত হবে জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল, সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার। এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না। আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবেন, তবে বিচার বিভাগেরও অ্যাকাউন্টেবিলিটির বা দায়বদ্ধতার জায়গা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সেটাও নিশ্চিত করা হবে যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন হয়। আমাদের 3 নম্বর শর্ত, আমরা বিশ্বাস করি দেশের জনগণ 54 বছরের রাজনীতি দেখার পরে ডেফিনেটলি হতাশ। ওই রাজনীতির জনগণ আর দেখতে চায় না, ওই রাজনীতির একটা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনের জন্যেই মাসের পর মাস জাতীয় ঐক্যমত্য পরিষদ বসেছে। অলমোস্ট সকল সেন্সিবল পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। এই সংস্কার বাস্তবায়ন, ন্যায় বিচার নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী অবস্থান, এইটা যদি পরিষ্কার হয় আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। আপনারা ভালো থাকবেন, আরও আপনাদের সাথে আমাদের অনেক কাজ হবে। আমরা চাই আপনাদের খোলা চোখ সজাগ থাকুক, কেউ যাতে আমাদের প্রত্যাশার এই নির্বাচন, এইখানে উপস্থিত যারা আমি বিশ্বাস করি 80 আপনারা জীবনে একটা ভোট হইতে পারেন, আপনি আপনার ভোট নিশ্চিত করবেন এবং আপনি সমাজের আপনার সহযোদ্ধা তরুণদের ভোটগুলোও নিশ্চিত করবেন, তরুণদের ভোটগুলোও নিশ্চিত করবেন। এই ক্ষেত্রে ওয়াচ ডগ হিসাবে আপনাদের খোলা চোখে আপনারা জাতির অত্যন্ত সতর্ক পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আল্লাহ আপনাদের সকলের ভালো করুন, আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন এবং আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্যে দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদেরও অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। ধন্যবাদ। উনি একটু আগে শুরু করেছিলেন নির্বাচনের সংখ্যার কথা বা লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনারা বারবার বলে আসছেন, তো এই বিষয় নিয়ে নির্বাচনের সংখ্যার কোনো কথা তাদের সাথে আলোচনা হয়েছে কিনা বা আপনারা এরকম? না, আমরা কিছু কথা যে আলোচনা করি নাই তা না, তারা স্পেসিফিক কিছু জিনিস জানতে চেয়েছিলেন। আমি বলেছি যে এগুলো আগে আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, ইতিমধ্যে 2-1টা প্রতিকার আমরা পেয়েছি। আমরা আশাবাদী থাকতে চাই যে আমাদের ইন্টারনাল মেশিনারি তারা এটা করবেন, কিন্তু তারা যদি ফেল করেন আমরা এটা পাবলিকের কাছে সবার কাছে নিয়ে যাই। একটু উনাকে দেই, উনি এরপরে চাইছিলেন। আপনি বলেছেন যে নারীদের ব্যাপারে বাধা দেওয়া হচ্ছে না, আগে আমি 2 দিন আগে বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। সব কিছু মিলে ইউরোপীয় ইউনিয়ন জানতে চেয়েছে আপনারা কোনো আশঙ্কা করছেন কিনা সুষ্ঠু নির্বাচন? হ্যাঁ, জানতে চেয়েছি। তো আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে এখন কি মনে করছেন যে যখন নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি? না, নির্বাচনী পরিবেশ তৈরি হয় না। আপনারা যে কোনো সময় এই যে কথাগুলো বলছেন এটা বলার পরে শেষ মুহূর্তে আপনার নির্বাচন বয়কটের কোনো আশঙ্কা আছে? দেখেন, আমরা দেশের প্রত্যেকটা ক্রেডিবল ইলেকশন আমরা পার্টিসিপেট করেছি। একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি, এটা ছিল 18 সালের নির্বাচন, যেই নির্বাচনটাকে মিডনাইট ইলেকশন বলা হয়ে থাকে। সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না, তখন নির্বাচনের দিন দুপুর 12:30টায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না।
হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। আপনি কয়েকদিন আগে তাহের ভাই আমাদেরকে জানিয়েছিলেন এবং আপনাদের দলের পক্ষ থেকেও একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে। আমরা একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে এবং সেই বিষয়ে আপনার মতামত চাই। সাম্প্রতিক কিছুদিনে দেখা গেছে বাংলাদেশের গণমাধ্যম, বিশেষ করে কিছু কিছু নির্দিষ্ট মূলধারার গণমাধ্যমেও একটি দলের দিকে আসলে ঝুঁকে পড়ছে এবং এই যে ঝুঁকে পড়ার প্রবণতা, এটা কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সময় একটি পক্ষকে আর কি সেভ করার জন্য তারা এই একই অবস্থানে ছিল। আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক যে সমীক্ষাগুলো দেখা গেছে যে আপনি সেকেন্ড কমিউনিস্ট একটি দলের প্রধান, সেই হিসেবে আপনার কাছে আপনি জানতে চাই যে গণমাধ্যমগুলোতে একটি দিকে ঝুঁকে পড়ার প্রবণতা, এটা আসলে আচ্ছা, আপনার শেষ থেকে শুরু করি। আমরা নিজেদেরকে সেকেন্ডও মনে করি না, ফার্স্টও মনে করি না। আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই। জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড। নাম্বার 2, আপনি বলেছেন যে কতিপয় গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম, তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা। দেখেন, গণমাধ্যমের কথাই যদি সব হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটাই ধরুন, সেখানেও তো কোনো কোনো গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক একদম প্রকাশ্য আচরণ ছিল, কিন্তু তারা কি সফল হয়েছেন? তারা সফল হননি। আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি, সচেতন মনে করি। আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না। আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে, যদি না হয় তাহলে আমার দিকে ছুঁড়ে মারবে। এটাই জনগণ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন, আপনাদের কাছে আমরা এটা আশা করি। এই জায়গাটা নষ্ট হয়ে গেলে, এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ, কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ। আপনি বলবেন কার্যত আবার কিভাবে? সমাজের 2টা সেকশনকে 4 দিক থেকে 4D ডাইমেনশনে দেখতে হয়। একটা হচ্ছে পলিটিশিয়ান, তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবেন, আর একটা হচ্ছে গণমাধ্যম, তারা 4 দিক থেকে দেখবেন। তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি 3 দিকের উপর তারা ইনসাফ করতে পারবেন না। আমরা তাদের কাছে ইনসাফ চাই। সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে, আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন, আপনারা যদি বিবেক হয়ে থাকেন, তাইলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখতে চাই। এটা যখন হবে, আমরা যে কথাটা সবসময় অনুরোধ করে আসি যে আপনি আপনার অবস্থানে থাকুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলেও আমাকে ছাড়বেন না। হয়তো আমি পুরাটা কালো না, আংশিক কালো, ওইটাও তুলে ধরেন, সমস্যা নাই। তখন আমার লাভ হবে, আমি আমার কালো পোর্শনটা হোয়াইট করার চেষ্টা করব, আমার নিজের সংশোধনের দরজা খুলবে। আপনি আপনার ভাষায় সমালোচনা করেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমার মনোনীত ভাষায় আপনাকে সমালোচনা করতে হবে, এটাও কোনো শর্ত না। আপনি যেমনটা পছন্দ করেন তেমনই করেন, কিন্তু ওইটা যেন সত্য নির্ণয় হয়, এটাই শুধু আমাদের চাওয়া। টুইনাকে দিয়ে এরপরে আপনাকে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। 21 তারিখের পর থেকে নির্বাচন যে প্রচার মূল প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান আছে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসবো। না, ওনাকে একটু দিচ্ছি, ওই যে ভাইকে আটকেছিলাম, প্লিজ। বিগত নির্বাচনগুলো দেখেছি যে ইউরোপের প্রতিনিধি দল পাঠায়নি, এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবে? তারা 200 প্রতিনিধি দল পাঠাবে, 200 অবজারভার পাঠাবে, এবং তারা সকল ডিস্ট্রিক্ট কভার করবে, ডিস্ট্রিক্ট কভার করবে, সিটি কর্পোরেশন কভার করবে। নিঃশর্ত হবে কেন ভাই? আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করব? আমি নিজে স্বচ্ছ থাকতে চাইবো, দেশকে স্বচ্ছ বানাতে চাইবো। কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয়, তাকে জোর করে আপনি নেবেন, সেই দায়িত্ব আপনি নেবেন। যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না? আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে, এনভায়রনমেন্টের দিকে নিতে চাই।
এই জন্যই আমাদের শর্ত, এটা কোনো দলীয় শর্ত না, এটা জনগণের স্বার্থের শর্ত। এটা সময় বলে দেবে ইনশাল্লাহ। আমরা শেষ করে, আজান হচ্ছে যেহেতু। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের একেবারে মুখতসর সামান্য বিনোদন আছে আপনাদের জন্য, নিবেদন আছে, এটা একটু নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা। প্রশাসনের আমরা মনে করি তারা বদলাবে, অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।